বাংলাদেশেও তার দূরবর্তী কোনো, ওনার বয়স ওনার পক্ষে নাই, কিন্তু দূরবর্তী কোনো সম্ভাবনা আর নেই যে আমরা টেকনিক্যালি বলছি আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় আইসিটি দিয়ে বিচারের পরও, আমরা তো বিচার চাইছি, হতে পারে না যে বিচার দেখলো যে আওয়ামী লীগ সংগঠন হিসাবে এটাতে জড়িত ছিল না, ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না। সে আওয়ামী লীগের হাল ধরার কোনো সম্ভাবনা আসলে আর তার নেই। এবং অডিওতে আমি রিপিট করছি, ভিডিওতেও না, কিন্তু ওনার বিধ্বস্ত পরাজিত এই চেহারা নিয়ে উনি আর কোনোদিন সামনে আসবেন বলে আমি মনে করি না। ওইটা দেখার সাথে সাথে আওয়ামী লীগের মৃত্যু হবে, আয় এই কি চেহারা হয়েছে। কারণ শেখ হাসিনার জন্য ফিজিক্যাল বা বায়োলজিক্যাল মৃত্যুর চাইতে এই যে জীবনটা তার আছে, যিনি ক্ষমতার এমন জায়গায় পৌঁছে গিয়েছিলেন, ওই যে সায়েন্টিফিক্যালি হিউব্রিস সিনড্রোম বলে, আপনি কোথাও গডের কাছাকাছি কিছু একটা নিজকে মনে করা শুরু করেছেন, সেই জায়গা থেকে পতন, এবং সেই পতনের পর আপনি এমন একটা জায়গায় দেখেন যে আপনি আর কেউ না আসলে। ফলে উনি অডিও কলে এইটুকু করবেন এবং ওনার রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে, ভারত ওকে ফেরত দেবে না। ধীরে ধীরে আমি বিশ্বাস করি, বিশেষ করে আমাদের একটা গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তার সাথে ভারতের যদি মোটামুটি একটা ওয়ার্কিং রিলেশন হয়, আমি কিন্তু ভারতের সাথে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করতে হবে, 7 সিস্টার্স আলাদা করে দিতে হবে, চিকেন স্নেকের গলা টিপে ধরতে হবে, এগুলো সব ফালতু কথাবার্তা, এগুলো বাদ দিয়ে একটা সম্মানজনক দ্বিপক্ষীয় সম্পর্ক যদি হয়, বিশ্বাস করি শেখ হাসিনার এসব বক্তব্য বন্ধ হয়ে যাবে।